কথা হাদির বিচার প্রকাশ্যে করা হবে। আর যেসব কর্মকাণ্ড বিএনপি করতেছিল আমরা খুব আশাবাদী, ধন্যবাদ জানাই। বিশেষ করে চীন সফর আমাদের মনে অনেক আশা জাগাইছে, আমাদের তিস্তা আমাদের আশা জাগাইছে। ভারতকে কোনো আমলে নেওয়ার দরকার নাই। আমি বিএনপিকে বলবো আপনি সোজা চলেন, একলা চলেন। অর্থাৎ তারে জিয়াকে বলবো আপনি শহীদ জিয়া সন্তান, খালেদা জিয়া সন্তান, আপনার গর্বিত একজন স্ত্রী আছে, উপদেশ তার থেকে নেন, অন্য কোনো উপদেশ দরকার নাই। আপনি সোজা একলা চলেন, ইনশাআল্লাহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন। জনগণের অন্তরে থাকবেন। এই জনগণই আপনার দরকার আগামী নির্বাচনের। কারো অনৈতিক কথা শোনার কোনো প্রয়োজন নাই, কারো চোখ রাঙানো শোনার কোনো দরকার নাই। আমরা সমমর্যাদার ভিত্তিতে থাকবো। হাদির হত্যাকারীকে নিয়ে আসেন, ওনাদেরকে পরিষ্কার ভাষায় জানান। একজন উপদেশ, একজন আইসেন কূটনীতিক আসতে না আসতেই তাকে বলা শুরু করে দিল আমাদের সাংবাদিক আমাদের লালন পালন করবেন। কি কুলাঙ্গারে কুলাঙ্গার। হাদি আমাদের গর্বের জায়গা। ওই কূটনীতিকে বলবো তুমি বেটা জয়েন্ট সেক্রেটারি প্রটোকল, তোমার মন্ত্রীকে প্রধানমন্ত্রী বেতন ভাতা দিলেও তোমাকে সেই সম্মান দেওয়া হবে না। তুমি জাস্ট রাষ্ট্রদূত, প্রয়োজনে তোমাকে পিএমজি করে ফেরত পাঠানো হবে। এই দেশে তোমার থাম হবে না।